বাংলাদেশের সামনে বেশ কয়েকটি সিরিজ রয়েছে, বিশেষ করে এশিয়া কাপ রয়েছে, জিম্বাবুয়ে সিরিজ রয়েছে, পাকিস্তান সিরিজ রয়েছে। এক কথায় 2025 সাল বাংলাদেশ ক্রিকেটাররা একটা ব্যস্ততম সাল পার করবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের সবথেকে বড় ঘাটতির নাম হচ্ছে বোলিং কোচ নেই। বিগত সময়ে যিনি বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন অ্যালান ডোনাল্ড, উনি 2024 সালে হাতুড়ি সিংহের সাথে একটু মনোমালিন্য হওয়ার কারণে উনি নিজের দেশে ফিরে যান এবং নিজে থেকেই তিনি স্বেচ্ছায় রিটায়ারমেন্ট গ্রহণ করেন। কিন্তু এরপরও নতুন করে কোনো বোলিং কোচ বাংলাদেশে আর নিয়োগ দেওয়া হয়নি। তো এখন 2025 সালে এসে বাংলাদেশে নতুন করে বোলিং কোচ নিয়োগ দেওয়ার জন্য বিসিবি থেকে তোড়জোড় শুরু করা হয়েছে। এই মধ্যে বিসিবির সাথে অনেকেই যোগাযোগ করছে। বিশেষ করে কয়েকটা নাম আমরা প্রথম থেকে শুনছিলাম যে উমর গুল নাকি শন টেইট, এই দুজনের ভিতরে যে কোনো একজনকে বাংলাদেশে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। দুজনের পরিসংখ্যানের দিক থেকে উমর গুল শন টেটের থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং তার যে আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল, তার সে আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। এরপরও এই দুজনের একজনকেও নেওয়া হচ্ছে না, এখন নেওয়া হবে আবার ফের অ্যালান ডোনাল্ডকেই। বাংলাদেশের বোলিং কোচ এই অ্যালান ডোনাল্ড, উনি মূলত বাংলাদেশে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় উনি যে 20 মাসের মতন বাংলাদেশে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তখন বাংলাদেশে পেস বোলিংয়ে একটা অনবদ্য একটা জোয়ার তৈরি হয় এবং অনেক ইমপ্রুভ হয়। ওনার হাত ধরে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন রাহি, হাসান মাহমুদ, খালিদ আহমেদ এরা সকলেই উঠে এসেছে এবং উনি এখনও ওনার শিষ্যদের নিয়মিত খোঁজখবর রাখেন। উনি যদিও সাউথ আফ্রিকাতে অবস্থান করেন, তারপরও নিয়মিত ওনার এই শিষ্যদেরকে উনি খোঁজখবর নিতে থাকেন। 2027 সালে আইসিসি যে বিশ্বকাপ টুর্নামেন্টটি, এটা কিন্তু দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে অ্যালান ডোনাল্ড সকলের থেকে নিজ পরিবেশটা ভালো বোঝেন এবং দক্ষিণ আফ্রিকার এনভায়রনমেন্ট সম্পর্কে ওনার ধারণা বেশি। যার কারণে এই মুহূর্তে বিসিবিও চিন্তাভাবনা করছে যে অ্যালান ডোনাল্ডকেই আবার বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে অ্যালান ডোনাল্ড থেকে এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না যে উনি আসলে বাংলাদেশের সাথে আবার নতুন করে কাজ করতে আগ্রহী কিনা। গতকাল উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিসিবির সাথে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বোলিং কোচ হিসেবে উনি আবার কাজ করতে আগ্রহী এবং এর মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হয়ে যাচ্ছে আমরা সকলেই যে অ্যালান ডোনাল্ডকেই বাংলাদেশ দলের হেড বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। কেননা অ্যালান ডোনাল্ডের সময়ে ইবাদত হোসেন রাহি উনি 25টা ম্যাচ খেলেছিলেন এবং 25টা ম্যাচে উনি 32টা উইকেট নিয়েছিলেন। তাসকিন আহমেদও উনি 20টা ম্যাচ খেলে 25টি উইকেট নিয়েছিলেন। খালিদ আহমেদ 6টি টেস্ট ম্যাচে উনি 20টা উইকেট নিয়েছিলেন। অর্থাৎ সকলেই ফর্মে তুঙ্গে ছিলেন এবং বর্তমান বাংলাদেশে তাসকিন আহমেদ A+ ক্যাটাগরির কেন্দ্রীয় তালিকাভুক্ত ক্রিকেটার। তাহলে পেস যে বোলিং যে বিপ্লবটা ঘটেছে বা পেস বোলারদের যে বিপ্লব, সেটা বাংলাদেশে নিয়ে এসেছে বলেছে এই অ্যালান ডোনাল্ড। যার কারণে অ্যালান ডোনাল্ডকেই আবার বাংলাদেশে বোলিং কোচ হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে এবং যেহেতু পরবর্তী বিশ্বকাপটাও সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে, তাই অ্যালান ডোনাল্ডকে যদি বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়, উনি বুঝতে পারবে খুব সহজে যে কোন পিচে কোন ধরনের বল করতে হবে এবং কোন বোলারদের কোন পিচে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ওনার ধারণা সবথেকে বেশি, ওনার অভিজ্ঞতা বেশি, যেহেতু ওনার নিজের ঘরোয়া পরিবেশে খেলাটা হবে। যার কারণে অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশে প্রধান বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।